হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রানীগঞ্জ বাজারে আসছি, এখানে দুটো সিঙ্গারা নিলাম, খাওয়া দাওয়া করি, তারপর দেখা যাক কি করা যায়। দিয়ে ছানা তৈরি করবো, সুন্দর। আমরা তো কখন মিষ্টি খাই, কিন্তু কিভাবে বানাই এটা তো জানি না। এটা কি এভাবে জাল দেওয়ার পরে ছানা তৈরি করেন? ও আচ্ছা, সময় কম তো। মিষ্টি, স্বাদের মিষ্টি তো। আর ওইটা কি রসগোল্লা? ও আচ্ছা, বেশ মিষ্টি তৈরি করছে। তো আপনার নাম নাকি? হ্যাঁ, ও ওনার দোকানের মালিকের নাম হচ্ছে সেন্ট। জাল দিব, দেখেন মিষ্টি। খেলাধুলা না করলে ভালো লাগবে। খেলাধুলা করতেছে। কয় নৌকায়? দুই নৌকায় আসছো নাকি তোমরা? দুই নৌকায় আসছেন নাকি? দুই নৌকায় আসছেন নাকি? এটা হচ্ছে রানীগঞ্জ। এটা বৃষ্টিপতি তিন দিন নদী দিয়ে, যে এই পাশে নদীটা হয়েছে, ওই পাশটা হয়েছে মনহরদি পড়ছে, হয়েছে শিবপুর পড়ছে, এ কোনাকুনি। আর এই পাশটা হচ্ছে ধাঁধারচর। বৃষ্টি হচ্ছে, এখান থেকে যাব রানীগঞ্জ থেকে বটতলা থেকে লাখপুর পর্যন্ত যাবে বৃষ্টিটা। কিন্তু এখান থেকে বৃষ্টি এখান থেকে ওই সাইডে যাওয়া যাবে না? ওই সাইডে যাওয়া যাবে না? কি জানি পড়ছে, সামনে দিয়ে যাই, দেখি। এখন ব্রিজের সাইডে যাচ্ছে একবারে, আস্তে আস্তে যাচ্ছে ব্রিজের সাইডে দিয়ে। এগুলো ব্রিজের ক্যারান, বড় বড় ক্যারান, এগুলি দিয়ে কাজ করে। মন্দির পতাকা দেওয়া শুরু করছে, ভালো লাগে। সামনে উঠি, কি দেখতেছ তোমরা? তোমাদের এলাকা কি হেনে? তোমাদের বাসা কোথায়? ব্রিজ হলে তো তোমাদের অনেক উপকার হবে। ব্রিজটা অনেক সুন্দর হবে। কত এইখানে আগের কত নৌকা ডুবতো, আপনার পানির ঢেউ। কান্টিনটা দুইটা নদী, এখানে হচ্ছে ওটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, এটা হচ্ছে শীতলক্ষা। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রানীগঞ্জ বাজারে আসছি, এখানে দোকানে আসছি, খুব ভালো, পরিচ্ছন্ন আছে। খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, ফেসবুক, ইউটিউব দুটোই। খাওয়া দাওয়া করবো, তারপরে এসে তাদের সাথে ব্লগ করবো। খুবই ক্ষুধা লাগছে, পরে ব্লগ করবো। নিচে কিছু পাই নাই, দুটো সিঙ্গারা নিলাম, খাওয়া দাওয়া করি, তারপর দেখা যাক কি করা যায়। আমার দোকানে চলে আসে, দেখেন এই দুধ দিয়ে ছানা তৈরি করবে, সুন্দর। আমরা তো কখন মিষ্টি খাই, কিন্তু কিভাবে বানাই এটা তো জানি না। এটা কি এভাবে জাল দেওয়ার পরে ছানা তৈরি করেন? ও আচ্ছা, জাল দিয়াস, তারপরে এদিকে দই, ছানা তৈরি করছে, জাল দিয়ে পানি দিছে, তারপর ছানা হয়েছে, ওখান থেকে দই মিষ্টি তৈরি করবে। দেখেন মিষ্টি, স্বাদের মিষ্টি তো খাই, কিন্তু কিভাবে তৈরি করে এটা তো আমরা জানি না। এই কি মিষ্টি তৈরি করবেন এগুলি? আর ওইটা কি রসগোল্লা? ও আচ্ছা, বেশ মিষ্টি তৈরি করছে। সিঙ্গারা খেলাম, ভালো লাগলো। এখানে আসতে, আপনার নাম নাকি? হ্যাঁ, ওনার দোকান
মালিকের নাম হচ্ছে সেন্টু খন্দকার। এখানে আসতে পারেন, রাস্তার পাশে এই দোকানটা। বাড়িগুলো আমি খাইলাম। বাড়িগুলো যারা আপনারা আসেন এখানে দাদার চর দেখতে, তারা এই দোকানে খাওয়া দাওয়া করতে পারেন। করতেছে জাল দিব, দেখেন মিষ্টি, এটা তো ভালোই ভরা। তো সামনে যাই দেখি, সামনে যাচ্ছি রে, তাদের নৌকাতে যাবো, একটু শেয়ার করে আসি। সামনে কালা সামনে যাচ্ছি রে, নৌকাতে দাঁড়িয়ে নৌকাতে করে আসছে। আবরার থেকে আসছে নদী ধান, এই বয়সটাছে আনন্দ বয়স। ওই পাশটাছে ধারার চর, আজকে যাবো না, সময় কম। দাদা দেখেন আসছে, কয় নৌকায়? 2 নৌকায় আসছো নাকি তোমরা? 2 নৌকায় আসছেন নাকি? 2 নৌকায় আসছেন নাকি? ও আচ্ছা, পানি কিভাবে নামতেছে? এটা কোথায় আছে? কিছু বোঝা যাচ্ছে না। সামনে থেকে সামনে যাই দেখি খেলাধুলা করতেছে, খেলাধুলা করতেছে এখানে। আসলে সামনে যেমন ব্রিজ করতেছে এখানে, ওই সাইডে যাবো, কারণ আমার ক্যামেরাতে চার্জ কমে যাচ্ছে, তো এই কারণে আর বেশিক্ষণ ভিডিও করা যাবে না মনে হচ্ছে। খেলাধুলা করতেছে। একজন বলতেছে প্লিজ যাতে না ওঠে, খেলাধুলা করতেছে। তো খেলো খেলো, ফুটবল খেলো দেখি। রেডি তো বয় পিকনিক করতে আসছে, খেলাধুলা করতেছে। এখানে 2টা দল পিকনিক আসছে, একটা কাউরা থেকে আর একটা কোন জায়গায় দেখা থেকে চলে যাচ্ছে। লাগে বাড়ির কাছে, হ্যাঁ সামনে যাই, খেলাধুলা করতে ক্যামেরায় কমে গেছে, চলে যাচ্ছি। এই চলে গেল বাইরে। এটা হচ্ছে তারাগঞ্জ রানীগঞ্জ। এটা বৃষ্টিপতি 3 নদী দিয়ে, যে এই পাশে নদীটা হয়েছে, ওই পাশটা হচ্ছে মনহদ্দি পড়ছে, হচ্ছে শিবপুর পড়ছে এই কোনাকুনি, আর এই পাশটা হচ্ছে ধাঁধার চর। ব্রিজটা হচ্ছে
এখান থেকে যাব রানীগঞ্জ থেকে বটতলা, বটতল থেকে লাখপুর পর্যন্ত যাবে ব্রিজটা। ব্রিজটা অনেক বড় হবে, অনেক বড় হবে ব্রিজটা। যাচ্ছি, দেখেন আপনাদের দেখাবো। এখানে ব্রিজ করতে এখন পানি, বৃষ্টি পড়ছে তো এই কারণে পানি কীভাবে আসতেছে, বালু বলাইছে তো বালুর কারণে। ব্রিজ দেখেন, নতুন ব্রিজটা করতেছে। ব্রিজটা করলে অনেক উপকার হবে এই এলাকা। নৌকা দিয়া চলাচলে দেখা গেছে নদীতে বেশি ঢেউ থাকলে নৌকা চলাচল করে না। এখানে তার 3টা নদীর সমাহার, তো 3টা নদী একসাথে আসে, এখানে ঢেউটা বেশি থাকে। এখান থেকে ব্রিজ আসবে, এখান থেকে ওই সাইডে যাওয়া যাবে না, ওই সাইডে যাওয়া যাবে না, কি জানি পড়ছে, সামনে দিয়ে যাই দেখি। এখন ব্রিজের সাইডে যাচ্ছে একবারে, আস্তে আস্তে যাচ্ছে ব্রিজের সাইডে দিয়ে। ব্রিজের ক্যারান, বড় বড় ক্যারান, এগুলো দিয়ে কাজ করে মন্দির উপরে। ভালো লাগতেছে। এই ব্রিজটা হলে অনেক উপকার হবে এলাকার মানুষের, সবারই উপকার হবে। এখানে দ্রুত মালামাল এখান থেকে এপার থেকে ওই পার যাওয়া যাবে। তাহলে তো নদীর জন্য, নৌকার জন্য বসে থাকতে হবে। ব্রিজ মানে অনেক উপকার। সামনে উঠি, বসা এটা কি ব্রিজেরই কাজ করা হয় নদী? নৌকাদা, এই নৌকাদা ব্রিজেরই কাজ করে নাকি? আচ্ছা, ব্লক করতেছে। এই ব্রিজটা দেখ, হ্যাঁ, আরডি ব্লক, ফেসবুক এবং ইউটিউব নোডে। এই দেখে এসে নদীর মধ্যে চলে যাচ্ছে একবার। কি দেখতেছ তোমরা? তোমাদের এলাকা কি হেনি? তোমাদের বাসা কোথায়? ব্রিজ হলে তো তোমাদের অনেক উপকার হবে। হ্যাঁ, আগে এখানে যে ঢেউ ছিল ছোটবেলাতে সম্ভব বাড়িতে আসতাম দাদা বাড়িতে, এখন তো আর ব্রিজ হয়ে গেলে আর ওইটা আর দেখবো না। বর্ষা কি আর শুকনা সিজন কি সব এক টাইপে কয়টা প্লেয়ার হচ্ছে। দেখেন আমি সামনে যাচ্ছি, রিক্স না, সামনে যাচ্ছি। দেখেন সব কিছু প্লেয়ারের কাছ থেকে তো নদী আমার, নদী অর্ধেকে চলে যাচ্ছে। পুরা ব্রিজই করে লেছে এটা। সামনে যাচ্ছে, দেখেন এখন নদীর মাঝখানে আসছে মনে হয়। এখানে এটা এই পিলারটা দেখেন পুরা মাছ মধ্যে পড়বো, ওই পিলার। আর ওইদিকে যাবো না, আর যাবো না, রেড সিগন্যাল, ওদিকে আসা যাবে না, ওদিকে যাওয়ার দরকারটা কি আর। আজকে ওই পার যাবো না, আমার ক্যামেরার চার্জও কমে গেছে, ওটা ব্রিজ আছে দেখাচ্ছে। ব্রিজটা অনেক সুন্দর হবে। এইখানে আগে কত নৌকা ডুবতো, আপনার পানির ঢেউ, কারণ 2টা নদী এখানে আছে। ওড়িশে পুরাতন ব্রহ্মপুত্র, রয়েছে শীতলক্ষা, 2টা পানি বলে একসাথে এখন হয় না। একটা পানি কালা, একটা পানি বলে
সাদা সাদা মানে একটা পানি খুব কালো আর একটা পানি আর একটু পানির রং তো সাদা, পানির রং তো বোঝা যায় না। এই দেখেন দুইটা পানি একসাথে হয় না, ব্রহ্মপুত্র পানি আর শীতলক্ষা পানি। এটা হচ্ছে ঢালার চর, চলে যায়।